দিনের বেলায় গা ছমছম করে, রাত্রিবেলা তো কথাই নেই। বন্ধুরা যারা একবারে একটা শান্ত নিরিবিলি পরিবেশে একটা ছুটি কাটাতে চায় তাদের জন্য উপযুক্ত একটা জায়গা হচ্ছে এই অট্টহাস। এইটি হচ্ছে মায়ের মন্দির, এখানে মায়ের ঠোঁট পড়েছিল বলে এই জায়গাটির নাম হচ্ছে অট্টহাস। বলছি মন ভালো করার মতন জায়গা হচ্ছে এই অট্টহাস মায়ের মন্দির। এই যে দেখো গাছগুলো কত বড় বড়, দেখো এই যেন প্রকৃতির কোলে একবারে প্রকৃতিকে আলিঙ্গন করে বসে থাকা। বুঝতে পারবে না যে এখানে আসলে কতটা শান্তি, মনের শান্তি লাগে। একটি একদম শান্তি নিরিবিলি মনোরম পরিবেশের মধ্যে এই মন্দিরটি অবস্থিত। মায়ের মন্দিরে এসে ভোগ সবার ভাগ্যে জোটে না। আমাদের আজকে কপাল ভালো যে আমরা আজকের এই মায়ের ভোগ পেয়েছি। হাই গাইডস, বাঙালি মানে ঘুরে বেড়ানো, ঘুরে বেড়ানো মানে বাঙালি। তো আজকের আমি যাচ্ছি একটি নতুন জায়গায় আবার ঘুরতে, সঙ্গে আমি তোমাদেরও নিয়ে যাচ্ছি ভিডিওর মাধ্যমে। আর আমার পিছনে দুজন রয়েছে ভাইপো, এদের সঙ্গে আমি যাব। আর এই হচ্ছে আমার পক্ষীরাজ ঘোড়া, আমার পিছনে হয়তো পক্ষীরাজ ঘোড়া দেখতে পাচ্ছে, এটা হচ্ছে পক্ষীরাজ ঘোড়া। এই পক্ষীরাজ ঘোড়া করেই আমরা আজকে যাব একটি সম্পূর্ণ নতুন জায়গায়, যেটা একটু পরেই দেখতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তাহলে চলো, কোথায় যাচ্ছি সেটা তোমরা নিজেদের চোখেই দেখো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বর্ধমান জেলার পাচুন্ডিতে। আমার পিছনে হয়তো তোমরা দেখতে পারো, এই হচ্ছে বিল্ডিংটি, এটা হচ্ছে পাচুন্ডি কোনো মার্কেট হবে। আর ঠিক পাচুন্ডি মোড়ে আমি দাঁড়িয়ে আছি। আর এই যে আমার পিছনে যে তোমরা রাস্তাটা দেখছো, এই দিক থেকে হচ্ছে বর্ধমান কাটোয়া হয় এই রাস্তাটা, এইদিকে বোলপুরের দিকে চলে গেছে। আর ঠিক এই দিকের রাস্তাটা বহরমপুরের দিকে চলে গেছে। তো এইখান থেকে আমরা যেখানে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে অট্টহাস। এই সামনেই এখান থেকে 5 কিলোমিটার দূরে ওই জায়গাটি একটি সতীপীঠ। তো আমরা ওখানে যাব, ওখানে গিয়ে মায়ের মন্দিরকে দর্শন করব এবং সঙ্গে তোমাদেরও আমি এই মায়ের মন্দিরকে ভিডিওর মাধ্যমে দর্শন করাবো। তাহলে চলো। তো মায়ের মন্দিরে যাওয়ার আগে একটু গলাটা ভিজিয়ে নিই, গলাটা শুকিয়ে গেছে। আর এই ভাইয়ের দোকান থেকে আমি এখন একটু চা বিস্কুট যা হবে খাবো। আর এই তোমরা ভাইকে দেখতে পাচ্ছ এখান থেকে। আর এর ভাইয়ের দোকানটি হচ্ছে এই পাচুন্ডি মোড়েই হচ্ছে এই দোকান, এবং সব রকম আইটেম মোটামুটি পাবে। তোমরা যদি সকালের টিফিন থেকে শুরু করে, সকালে টিফিন পাওয়া যায়, তো সকালের টিফিন চা বিস্কুট এগুলো মোটামুটি তোমরা পাবে। আর আরেকবার তোমাকে ভাইকে দেখে দিচ্ছি, এই হচ্ছে ভাই। তো ঠিক আছে চলো। এবং বন্ধুরা সত্যি কথা বলছি, একটি আলাদাই অনুভূতি হচ্ছে। এটা হচ্ছে বর্ধমান থেকে যে বোলপুর যাওয়ার রাস্তা, সেই রাস্তা ধরেই আমি চলেছি। তোমাদের একটু আগে বললাম মায়ের মন্দির যাচ্ছি, সেই মায়ের মন্দির যেতে গিয়ে এই রাস্তাটা পড়বে। এবং রাস্তাটি খুবই সুন্দর, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। চারিপাশে মাঠে সব ধান ক্ষেত পড়ে আছে। সেই রাস্তা ধরে আমরা চলছি। এবং আমার পিছনে একটু পরে তোমরা একটা জিনিস দেখতে পারবে, যেটা তোমরা হয়তো টাউন এলাকা থেকে দেখতে পারো না। দেখো ঘরের গাড়িগুলো কীভাবে যাচ্ছে, দেখো হয়তো দেখতে পাচ্ছ আমার পিছনে। আর রাস্তাটি দেখো, চারিদিকে ধান ক্ষেতের মাঝখান থেকে আমরা চলেছি অট্টহাসের দিকে। আর এক কথায় অপূর্ব, খুব রোমাঞ্চকর একটি জার্নি ট্যুর হচ্ছে। আর তোমরা যদি করতে চাও বাইক, তো তোমরা এরকম এসে বাইকে এরকম জার্নি করতে পারো। আর তোমাদের যেটা দেখালাম পাচুন্ডি মোড় থেকে এই রাস্তাটা বীরভূমের দিকে চলে গেছে, সেই রাস্তাটা তোমরা অট্টহাসে আসতে পারো। আর পাচুন্ডি থেকে কাটোয়া সামান্য ডিস্টেন্স। আর তোমরা যদি কাটোয়াতে 1
দুদিন থেকে এই অট্টহাস, তারপরে এর আগের যে ব্লগে আমি তোমাদের দেখালাম সোনানন্দী রাজবাড়ি, সেগুলো তোমরা একদিনে কভারেজ করতে পারবে। তাহলে চলো একেবারে মায়ের মন্দিরে গিয়েই আবার দেখা হচ্ছে। তো তোমরা যখন এই অট্টহাস মন্দিরে আসবে কাটোয়ার থেকে, তো যেখানে আমি তোমাদের দেখালাম পাচুন্ডি মোড় থেকে 2 কিলোমিটার দূরে এই নিরল গ্রাম অবস্থিত। এই নিতে পারছো, এটা হচ্ছে নিরল গ্রাম থেকে, এটা হচ্ছে পাচুন্ডির থেকে এই রাস্তাটা বোলপুরের দিকে চলে গেছে। এই বোলপুরে যেতেই গিয়ে এই নিরল স্টপেজটা পড়বে। ঠিক তোমরা এখানে বাসে হোক বা 4 চাকায় হোক যদি তোমরা আসো, এখানে নেমে যাবে। এখানে নেমে ঠিক এই যে রাস্তাটা আছে আমার পিছনে, যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরেই অট্টহাস মন্দিরে গেছে। আর এইখানে তোমরা যদি বাসে করে আসো, বাসে করে নামার পরে এখানে এই টোটোদের পেয়ে যাবে। এখানে টোটো আছে, অনেক টোটো দাঁড়িয়ে আছে। এই টোটোদের এখান থেকে বললে অট্টহাস মন্দিরে নিয়ে যাবে। দাদা ভাড়া কত? 15 টাকা। 15 টাকা ভাড়া। তো মোটামুটি এখান থেকে সামনে তো 4 কিলোমিটার। হ্যাঁ, এখানে 4 কিলোমিটার। এখানে 4 কিলোমিটার। তো 4 কিলোমিটার। তো তোমরা যদি আসো এই টোটো বালার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবে। এইখানে এরা আশেপাশের যত কিছু আছে এরা ঘুরিয়ে দেখিয়ে দেবে। আর এখান থেকে 4 কিলোমিটার দূরে অট্টহাস মন্দির, আর ভাড়া হচ্ছে 15 টাকা। তাহলে চলো সামনে অট্টহাস মন্দিরের দিকে যাওয়া যাক। তো আমরা মায়ের মন্দিরে প্রায় পৌঁছে গেছি। চারিপাশের ভিউটা দেখো, কত সুন্দর একটি ভিউ। এবং ওই যে দূরে তোমরা যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে অট্টহাস সতীপীঠ। আমরা প্রায় পৌঁছে গেছি। আর চারিপাশের পরিবেশটি এত সুন্দর যে তোমরা না আসলে বুঝতে পারবে না গ্রামের মাঝখানে এরকম একটি মন্দির থাকতে পারে, সেটা তোমরা হয়তো কল্পনা করতে পারবে না। রাস্তাটা ভালো, তবে যেহেতু ধান উঠেছে বলে রাস্তাটা এখন একটু খারাপ হয়ে গেছে। আর চারিপাশের পরিবেশটি দেখো কত সুন্দর। একদম সামনেই দেখা যাচ্ছে এই অট্টহাস মন্দির। আমরা প্রায় মন্দিরে পৌঁছে গেছি। আর মন্দিরে পৌঁছে আমি তোমাদের যাবতীয় কি আছে সেটা আমি দেখানোর চেষ্টা করব। এখন শীতকালে ভালো পিকনিক আর শীতকালে এইখানে পিকনিক স্পট, এখানে অনেকে পিকনিক করতেও আসে। এই পাশে অনেক জঙ্গল আছে, এইসব জঙ্গলে অনেকে পিকনিক করতে আসে। চলো মায়ের মন্দিরের ভিতরে ঢুকি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমরা এই অট্টহাসে ঢুকেই ঠিক এরকম একটি ভিউ দেখতে পারবে। সামনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিব সতীকে কাঁধে নিয়ে যে তাণ্ডব চালিয়েছিল, সেই তাণ্ডবের একটি ওই টাইপের একটি মূর্তি এখানে শিব মূর্তি বানিয়ে রেখেছে, এটা তোমরা দেখতে পাবে। আর ওই হচ্ছে অট্টহাস মন্দির। আর তার আগে তোমাদের কিছু আমি ইনফরমেশান দিয়ে দিচ্ছি। তোমরা যদি 4 চাকা নিয়ে আসো বা বাইক নিয়ে আসো, তার জন্য গভর্নমেন্ট থেকে এইখানে বিনা মূল্যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই হচ্ছে এটা কার পার্কিং। আর এইখানে তোমরা 4 চাকা বা 2 চাকা নিয়ে আসলে এই জায়গাটা থেকে তোমরা পার্কিং করতে পারবে। সেই পার্কিং প্লেসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরোটাই পার্কিং প্লেস। এখানে তোমরা গাড়ি রেখে তোমরা এই যে পাশে মায়ের মন্দির আছে, তোমরা মায়ের মন্দির দর্শন করতে পারবে। তাহলে চলো মায়ের মন্দিরের ভিতরে ঢুকি। মায়ের মন্দিরের ভিতরে ঢুকে কী আছে সেটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরি। আর মায়ের মন্দিরের ভিতরটা ঠিক এরকম একটি পরিবেশ, চারিদিকে গাছপালা ভর্তি, দারুণ একটি পরিবেশ, দারুণ। মানে তোমাদের ভাষায় আমি বোঝাতে পারবো না যে কী টাইপের পরিবেশ। খুবই সুন্দর, শান্ত, নিরিবিলি, একদম নির্ঝুম একটি পরিবেশ। তোমাদের এখানে আসলে খুবই ভালো লাগবে। যারা নিরিবিলি শান্ত জায়গা পছন্দ করো, তাদের পক্ষে এই জায়গাটি একটি উত্তম জায়গা। খুবই মনোরম পরিবেশের মধ্যে দিয়ে এই জায়গাটি অবস্থিত, এই মায়ের মন্দির অবস্থিত। আর এখানে অতিথি নিবাসও আছে, দেখা যাচ্ছে সামনে অতিথি নিবাসও আছে। তোমরা যদি এখানে মনে করো যে 1 রাত থাকবে, বা তার জন্য এখানে ব্যবস্থা করা আছে, সেটা তোমরা এখানে দেখে নেবে। আর সঙ্গে এখানে পুলিশ ক্যাম্পও আছে। মানে এক কথায় এখানে যে সিকিউরিটির ব্যবস্থা বা যে দিক থেকে বলবেন সুরক্ষার ব্যবস্থা সব রকম আছে। এখানে একটি অ্যাম্বুলেন্সও আছে। মানে মোটামুটি খুবই ভালো জায়গা। আর হচ্ছে কেতুগ্রাম থানার আন্ডারে এই জায়গাটি অবস্থিত। আর এই হচ্ছে ঢোকার রাস্তা। তাহলে চলো আমরা সামনে মায়ের মন্দিরের দিকে যাই। আর তোমরা যখন মায়ের মন্দিরে ঢুকবে, এইখানে জুতো রাখার ব্যবস্থা আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে জুতো রাখিবার ঘর, এটা হচ্ছে ঘর। আর ভারতবর্ষের মধ্যে 51 পীঠের অন্যতম একটি পীঠ হচ্ছে এই অট্টহাস মায়ের মন্দির। এখানে সতীর ঠোঁট পড়েছিল বলে সেই ঠোঁট পড়া থেকেই নামটি হচ্ছে অট্টহাস।
তাহলে চলো মায়ের মন্দিরের ভিতরে যাই, গিয়ে দেখি কতটা কি তোমাদের আমি দেখাতে পারি। আর জায়গাটা সত্যি কথা বলছি খুবই একটি বলবো মনোরম পরিবেশের মধ্যে জায়গাটি অবস্থিত। তাহলে চলো সামনে যাই। আর তোমাদের আগেও বললাম এইখানে মায়ের ঠোঁট পড়েছিল বলে সেই থেকে এইখানকার জায়গাটির নাম হচ্ছে অট্টহাস। আর ওই দিকটায় একটি পরিবেশ আছে, সেই পরিবেশটা আমি একটু পরে তোমাদের তুলে ধরবো। আর এইদিকে আমি গিয়ে মায়ের মন্দিরে ঢুকে কী কী আছে সেটা তোমাদের দেখার চেষ্টা করব। আর তোমরা এই মায়ের মন্দিরে ঢুকেই ঠিক এইরকম একটি সুন্দর একটি বাবার শিব ঠাকুরের মূর্তি দেখতে পারবে। তার আগে আমি তোমাদের এই মায়ের মন্দিরটি একটু দেখে দিই, মন্দিরে ভিতরটা কি আছে সেটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরি। এটা হচ্ছে যারা এখানে পুণ্যার্থী আসে তারা এসে এখানে বিশ্রাম করে। আর এইখান থেকে ওই হচ্ছে মায়ের মন্দির, তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বিশ্রাম কক্ষ। এই দিক থেকে এসে ঠিক এইদিকে এরকম ঢুকেই একটি শিব মন্দির তোমরা দেখতে পারবে। আর ঠিক পাশে এই যে খড়ের চাল, তার পাশেই হচ্ছে এই মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। এইটি হচ্ছে মায়ের মন্দির। এখানে মায়ের ঠোঁট পড়েছিল বলে এই জায়গাটির নাম হচ্ছে অট্টহাস। আর খুবই সুন্দর একটি মনোরম তীর্থক্ষেত্র। তোমরা যদি এখানে ধূপকাঠি দাও বা দাও তো তার জন্য এখানে স্ট্যান্ডার্ড ব্যবস্থা করা আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে মোমবাতি জ্বলছে, ধূপকাঠি জ্বলছে। তো কথা বলে না, দানে দানে লেখা হয় খানেওয়ালা কা নাম। তো আমরা মায়ের ভোগ পেয়ে গেছি, এইখানে আমরা এখন বসবো ভোগ খেতে। এবং কি কি খাই সেটা, এটা হচ্ছে রন্ধনশালা। মায়ের যে এই যে মন্দির আছে, মন্দিরের রন্ধনশালা হচ্ছে এইখানে। এখানে আমরা এখন মায়ের ভোগ খাবো এবং কি কি আছে সেটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর ঠাকুরদা কখন থেকে ভোগ দেওয়া হয়? 1টা থেকে 2টা আড়াইটা অবধি। তো মোটামুটি 1টার থেকে ভোগ দেওয়া হয়, এবং যদি থাকে তো তোমরা সবসময় ভোগটি পাবে, আর নাহলে শেষ হয়ে গেলে আর কিছু করার নেই। তাহলে চলো আমরা ভোগটা খেয়ে নিই, আর কি কি ভোগ আছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরি। তো বন্ধুরা, আমরা মায়ের মন্দিরে খাবার পেয়ে গেলাম, তো আমরা এখন খাচ্ছি। আর ডাল, তরকারি আর ভাত খুবই ভালো খেতে। আমি ভক্তি ভরে মায়ের এই ভোগ খাচ্ছি। আর আমরা সত্যি কল্পনা করতে পারিনি যে এই মন্দিরে এসে মায়ের ভোগ পাবো। যাক, আমাদের কপালে এই খাবার ছিল। চলো আমরা খেয়ে নিই, খাওয়ার পরে আবার তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। আর তোমরা আসলে 1টার আগে, 1টার থেকে এখানে ভোগ দেওয়া হয়, যতক্ষণ থাকে ততক্ষণ সবাইকে ভোগ দেওয়া হয়। বন্ধুরা, এতটা পরিমাণে ভাত দিচ্ছে, আমি তো খেতে পারবো না এত ভাত। আর এখানে 2 রকম সবজি দেওয়া হয়, চাটনি দেওয়া হয়, ডাল দেওয়া হয়। না, প্রথমে ভাত দেবে, ডাল দেবে, 2 রকম তরকারি দেবে, তারপরে একটি এটা কিসের চাটনি, সব কিছু সবজি দিয়ে একটি চাটনি দেবে, আর সবার শেষে পায়েস দেবে। আর সত্যি কথা বলছে, খেতে এত স্বাদ, আমি তৃপ্তি ভরে আমি পেট ভরে খাচ্ছি। আর এই খাবারের রেট হচ্ছে, এই ভোগের রেট হচ্ছে 50 টাকা করে। অপূর্ব খেতে। তোমরা যদি এখানে এসে খাও তাহলে বুঝতে পারবে যে খাবারটি কত স্বাদ, মানে স্বাদ। আর মায়ের মন্দিরে এসে ভোগ সবার ভাগ্যে জোটে না। আমাদের আজকে কপাল ভালো যে আমরা আজকের এই মায়ের ভোগ পেয়েছি। তাহলে তোমরা আসো, এসে এই মাকে দর্শন করো, মায়ের মন্দিরে পুজো দাও। আশেপাশের যেটা পুকুর আছে ওখানে ঘোরো, দুপুরবেলা যদি হয়ে যায় এখানে তোমরা এই মায়ের মন্দিরে খেতে পারবে। খাওয়ার জন্য আগে এই ঠাকুরমশাইদের বলে দেবেন, সেবায়িতদের বলে দেবেন, তারাই ব্যবস্থা করে রাখবে। আর পাশে সামনে থাকার জায়গা আছে, সেটা তো আমি তোমাদের দেখালাম। তাহলে চলো খেয়ে নিই। খাওয়া প্রায় কমপ্লিট। খাওয়া দাওয়ার পরে আমি বাদবাকি যেটা মায়ের মন্দিরে আশেপাশে যা জিনিসটা আছে আমি সেটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে তুলে ধরবো। তাহলে খাওয়া দাওয়ার পরে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে আমার থালা, আমি নিয়ে এটাকে ফেলে আমি হাতটা ধোবো, ঢুকে পাঁচবার, তারপরে আমি তোমাদের যে আশেপাশে আছে ওটা পুরো দেখাবো। কোথাও ফেলবে। তো আমরা খাওয়া দাওয়ার পরে এসে এখানকার যে মহারাজ আছে, মহারাজকে পেয়ে গেলাম। তো মহারাজের মুখে শুনে নেবো এখানে থাকার কি ব্যবস্থা আছে। তো ওখানে থাকার কি ব্যবস্থা? যারা
এসে আর ফিরে যেতে পারে না, নির্জন জায়গায়, মানে রাতে অতি গভীর নির্জন। তারা যে থাকতে ইচ্ছুক হয় তাদের থাকার বন্দোবস্ত করা হয়, এবং তাদের যেহেতু এখানে কোনো দোকানপাট নাই, তাদের খাবারও বন্দোবস্ত করা হয়। কিন্তু তার একদিন আগে আমাদের 9635469904 এই নাম্বারে ফোন করে আমাদেরকে জানাতে হবে। হ্যাঁ, তাদেরকে আসলে পরে কোনো অসুবিধা হবে না। তো এই মহারাজের মুখে শুনলেন, আর আমি মহারাজের ফোন নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দিব, সেটা তোমরা একটু দেখে নেবে। তাহলে চলো আমরা আশেপাশে কী আছে সেটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরি। আর এই পাশ থেকে এটা হচ্ছে মায়ের মন্দির, আর এই পাশ থেকে হচ্ছে একটি এইদিকেও একটি মায়ের মন্দির আছে, ওটাও আমি তোমাদের দর্শন করবো। পাশে একটি পুকুর আছে, সেটাও আমি তোমাদের দেখাবো। তো মায়ের মন্দিরে আমি মহারাজের ওখান থেকে তোমাদের যাবতীয় তথ্য শোনালাম। ওখান থেকে এসে আমি এই হচ্ছে মায়ের মন্দিরের দরজা খুলেছে, আমি সামনের থেকে গিয়ে কিছুটা তোমাদের দেখানোর চেষ্টা করছি যে মায়ের যেহেতু ভিতরে ওই মানে এই যে সিঁড়ি আছে, সিঁড়ির উপরে আমি গিয়ে উপরে ভিডিও করতে পারছি না, আমি এই বাইরের থেকে যতটা পারছি আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করতেছি। এইগুলো তো তোমাদের আগে দেখেছি, আর চলো সামনের দিক থেকে যতটা পারি আমি মাকে দেখানোর চেষ্টা করতেছি। হয়তো তোমরা আমি এই হচ্ছে মার মন্দিরের ভিতরটা, যেহেতু এই সিঁড়ির উপরে আমি উঠতে পারছি না বলে আমি তোমাদের উপরে দেখাতে পারছি না। আমি তোমাদের জুম করে দেখাচ্ছি যে তোরে মায়ের মূর্তিটি কীরকম। এই হচ্ছে অট্টহাস মা, সতী মা, সেটা তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে। ভিতরে যেহেতু গর্ভগৃহের ভিতরে ক্যামেরা তোলা মানা, আমি এই দূর থেকেই যতটা পারছি মাকে দেখানোর চেষ্টা করছি মায়ের। আর আমি আসলে মন্দিরের ভিতরে ভিতরে যদি যান আপনারা মোবাইল বন্ধ করে প্রবেশ করবেন। আর এই হচ্ছে মন্দিরের ভিতরের চারিপাশটি। তাহলে চলো এরপরে আমরা ওই দিকতে যাব, ওই দিকে কী কী আছে সেটা আমি তোমার সঙ্গে তুলে ধরবো। আর এইখানে যখন মায়ের এই পুজো হয়, মানে মায়ের বাৎসরিক পুজো হয়, বাৎসরিক পুজো দোল উৎসবে যখন বাৎসরিক পুজো হয়, এইখানে এই জায়গাটাতে হোমযজ্ঞ হয়। প্রতি অমাবস্যাতে এই জায়গাটাতে হোমযজ্ঞ হয়, সেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ। আর ঠিক ওই মায়ের মন্দির, ওখানটা হচ্ছে মায়ের মন্দির, আর ঠিক মায়ের মন্দিরের পাশে হচ্ছে এই হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে। আর তোমাদের আরেকবার বলি যে এইখানে আসলে সত্যি কথা বলছি মন একদম ভালো হয়ে যায়, একদম মন ভালো করার মতন জায়গা হচ্ছে এই অট্টহাস মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। বন্ধুরা এইদিকে কি আছে সেটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরি। জঙ্গলের মাঝখানে এরকম একটি পুকুর আছে। মায়ের মন্দিরে এসে তোমরা যদি মানত করতে চাও, সেই মানত করা রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে মানত হয়। চারিপাশটায় পুরোটাই জঙ্গল, এই পাশে পুরোটাই যাওয়া যায়, আমি আর গেলাম না, যেহেতু খালি পায়ে আমি ওই পাশটা গেলাম না। আর এই পাশ এই যে তোমরা পুকুরটি দেখছো, পুকুরের মধ্যে দেখো মাছ কিভাবে খেলে বেড়াচ্ছে। এই পুকুরের চারিপাশে, এই মন্দিরের চারিপাশে তোমরা আম, জাম, কাঁঠাল, নাম অজানা গাছে ভর্তি একটি জঙ্গল পাবে। তার মাঝখানে এই মায়ের মন্দির অবস্থিত। এখানে প্রকৃতির কোলে প্রকৃতি আলিঙ্গন করে বসে আছে, সেটা তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ। ওইখানে বাদুর, এই জিনিসটা তোমাদের আমি সামনে গিয়ে দেখাচ্ছি। এটা অট্টহাসের একটা বৈশিষ্ট্য। আর পুকুরটি অনেক বড়, দেখো দূর থেকে দেখো মাছগুলো। হয়তো তোমরা একটু ভিডিওটা একটু জুম করে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে যে মাছ কীভাবে খেলে বেড়াচ্ছে। আর চারিপাশে সত্যি একটি শান্ত নিরিবিলি একটি মনোরম পরিবেশ। মানে তোমরা অট্টহাস মন্দিরে না আসলে তোমরা বুঝতে পারবে না যে এইখানে আসলে কতটা শান্তি, মনের শান্তি লাগে। একটি একদম শান্তি নিরিবিলি মনোরম পরিবেশের মধ্যে এই মন্দিরটি অবস্থিত। বন্ধুরা এই পুকুরে কত মাছ আছে সেটাই আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, কত পরিমাণে মাছ আছে। এই হয়তো তোমরা মাছগুলো দেখতে পাচ্ছ, এই হচ্ছে দেখো মাছগুলো, হয়তো দেখতে পাচ্ছ কি পরিমাণে মাছ আছে। সারা পুকুর জুড়ে পুরো মাছ। আর ঠিক এই পুকুর পাড়ের উপরেই দেখো কত বাদুর।
তোমাদের জুম করে দেখাচ্ছি কত বাদুড়। হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে বাদুড় ঝুলছে। যতটা পাচ্ছি আমি জুম করার চেষ্টা করছি। এই দেখো, রাত হলে এগুলো সব বাদুড়। আর যতগুলো গাছ আছে এই পাশে চারিপাশে যত গাছ আছে সব গাছে, ওই দেখো ওই যে দূরে এই গাছটা তো দেখো বাদুড়, এই দেখো বাদুড় ঝুলছে। সব গাছে ঝুলে আছে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এগুলো বাদুড় ঝুলছে। এই পাশে আছে, ওই পাশের, এই পাশের যে গাছটা আছে এইখানেও আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে গাছটা এইখানে গাছে দেখো তোমরা দেখতে পারবে, দেখো বাদুড় ঝুলছে। অত ওই পাশে সূর্য পড়ছে বলে রোদ লাগছে বলে তোমরা বুঝতে পারবে না। দেখো কিভাবে বাদুড় ঝুলছে। তাহলে চলো আরও ওইদিকে কী কী আছে সেটা আমি তোমাদের দেখাই। আর এই পাশে একটি রাস্তা আছে, এই পুকুরের উপর দিকে রাস্তা আছে, ওই পাশ থেকে রাস্তা এই দিকে মিশেছে। আমি একটু ওই উপরের দিকে যাব, ওটা কী আছে না আছে ওটা তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো। আমি একটু আগে ওই পুকুরের ওই রাস্তা দেখছিলাম, এখন পুকুরের উপরে এইরকম বাঁধানো রাস্তা তোমরা দেখতে পারবে। আর এখানে একটি মন্দির আছে এখানেও। আর দেখো গাছগুলো কত বড় বড়, দেখো চারিপাশটি পুরো জঙ্গল, তার মাঝখানে এরকম অবস্থিত, একদম নিরিবিলি, শুনশান, শান্ত নিরিবিলি পরিবেশ, মনোরম পরিবেশ। এখানে পঞ্চমুণ্ডের আসন সেটা দেখা যাচ্ছে, লেখা আছে পঞ্চমুণ্ডের আসন। ওখানে আড্ডা, এখানে কোনো আড্ডা পাড্ডা মারা যায় না, আসবেন এখানে পুজো দেবেন চলে যাবেন। আর চারিপাশটা ঠিক এরকম। এখানেও তোমরা মানত করার জন্য এরকম গাছে সব এরকম দেখো ঢিল ফিল সব বেঁধে রাখছে। যারা মানত করে তারা এখানে, তারপরে মানত হয়ে যাওয়া, পূরণ হয়ে যাওয়ার পরে এখানে এসে পুজো দিয়ে যায়। এখানে একটা মন্দির আছে সেটা আমি তোমার সঙ্গে তুলে ধরি। এইখানে যে কালী মন্দিরটি আছে এই কালী মন্দিরের নাম হচ্ছে রতনটি কালী মন্দির। এটা হচ্ছে রতনটি কালী মাতার মন্দির, সেটাকে দেখতে পাচ্ছ। মানে এখানে আসলে মোটামুটি 2-3টে মন্দির তোমরা একসাথে দর্শন করতে পারবে। মানে চারিপাশটায় দিনের বেলায় তোমার হয়তো একটু গাছ ছমছম করবে এরকম একটা পরিবেশ। চারিদিকে জঙ্গল সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর জঙ্গলের মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এই জঙ্গলের মাঝখানেই হচ্ছে এই অট্টহাস মন্দির, আর অট্টহাস মন্দিরের পাশেই হচ্ছে এই রতনটি কালী মন্দির। আর চারিপাশের পরিবেশটা দেখো, ওয়াও, মানে দারুণ দারুণ। মানে দিনের বেলায় গা ছমছম করে, রাত্রিবেলা তো কথাই নেই। বন্ধুরা, যারা একবারে একটা শান্ত নিরিবিলি পরিবেশে একটা ছুটি কাটাতে চায় তাদের জন্য উপযুক্ত একটা জায়গা হচ্ছে এই অট্টহাস। মানে এই ভাইপোর মুখে শুনলে, যারা শান্ত নিরিবিলি মনোরম পরিবেশের মধ্যে সময় কাটাতে চাও তাহলে তোমরা এই অট্টহাস মায়ের মন্দিরকে তোমাদের উইকেন্ডে এসে রাখতে পারো। আর আসলে সত্যি কথা বলছি, মন একদম ভালো হয়ে যাবে। মনে যদি কখনো দুঃখ থাকে, কিছু থাকে, সেইগুলো সব ভালো হয়ে যাবে। এরকম মন ভালো করা মতন জায়গা হচ্ছে এই অট্টহাস মায়ের মন্দির। আবার বলছি, মন ভালো করার মতন জায়গা হচ্ছে এই অট্টহাস মায়ের মন্দির। এই যে চারিপাশটা তোমাদের আরেকবার দেখে দিচ্ছি, এই হচ্ছে চারিপাশটা, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই যেন প্রকৃতির কোলে একবারে প্রকৃতিকে আলিঙ্গন করে বসে থাকা। এই মন্দিরটা এতটা সুন্দর আর এতটা চারিদিক থেকে প্রাকৃতিক পরিবেশে এতটা ভালো একটা জায়গায়, যেখানে যারা শান্তপ্রিয় লোক একটা শান্ত পরিবেশে থাকতে চায় তাদের জন্য একবারে পারফেক্ট। মানে মনোমুগ্ধকর একটি মনোরম পরিবেশ। আর উপরটা দেখো, আমার উপরটায় কত জঙ্গল দেখো। তাহলে চলো, আর আমি ভিডিওটা বেশি বড় করব না, তোমাদের আমি যাবতীয় দেখে দিলাম। তবুও আরেকবার আমি লাস্ট শেষবারের মতো বলছি, তোমরা যদি ভাবছো ওই আমি যে আগের ভিডিওতে যে তোমাদের দেখেছি সোনানন্দী রাজবাড়ি, এই অট্টহাস সতী মায়ের মন্দির, এসব একদিনে কভার করবে, তাহলে তো তোমরা এখানে এসেও থাকতে পারো। এখানেও থাকার ব্যবস্থা আছে। এছাড়া কাটোয়ার থেকে জাস্ট 20-22 কিলোমিটারের মধ্যে হচ্ছে এই জায়গাটি অবস্থিত। তোমরা কাটোয়াতে থেকেও তোমরা ওই
সোনামন্দির রাজবাড়ি আর এই অট্টহাস মন্দিরে একদিনে তোমরা কভারেজ করতে পারো, একদিনে তোমরা দেখতে পারো। দুটো জায়গায় খুবই খুবই ভালো জায়গা, এবং উইকেন্ডে ছুটি কাটানোর পক্ষে তো একটি মানে কি বলবো নজর কাড়া জায়গা, তাদের জন্য থাকার ব্যবস্থা। এবং তার থাকার ব্যবস্থা উইকেন্ডে সময় কাটানোর জন্য একটি উপযুক্ত জায়গা। আর তোমরা এই সব জায়গায় আসলে তোমাদের কিভাবে যে সময় পার হয়ে যাবে সেটা তোমরা বুঝতে পারবে না। তো ভিডিওটা শেষ করার আগে তোমাদের বলছি, তোমরা অন্তত একবার এই মায়ের মন্দিরে আসো, মহাতীর্থ অট্টহাস সতীহাস মন্দিরে আসো, দেখবে খুবই খুবই ভালো লাগবে। তাহলে আর আমি ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানে শেষ করব। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের বলতে চাই, যদি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা যত বেশি করে পারো লাইক করবে, কমেন্টস করবে, এবং যত বেশি করে পারো শেয়ার করবে। তাহলে চলো আবার একটি কোনো নতুন ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে। ভালো থেকো, টাটা।